ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर হোক आनंदमय হোক, प्रत्येके सुखे থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটে প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই আজকের দিন কেমন যাবে, আজকের রাশিফল। তো প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলের তরফ থেকে আজ 18ই জ্যৈষ্ঠ 2রা জুন সোমবার, তিথি শুক্ল সপ্তমী তিথি, চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে। এই মঘা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র। এই কেতুর নক্ষত্র হচ্ছে গিয়ে বলা হয় যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, মানে গ্লোরিয়াস স্টার। তো এই গ্লোরিয়াস স্টার সবার পক্ষে তো শ্যুট করবে না, সব নক্ষত্র সবার জন্যে শুভ নয়, কারোর মধ্যম কারোর উত্তম, এরকম ব্যাপারটা হয়। তাহলে এই মঘা নক্ষত্র থাকাকালীন চন্দ্র এখানে থাকবে কেতুর নক্ষত্রে, আবার কেতু বসে আছে ওইখানে, তাহলে কি ভালো যাবে? মন মানসিকতাটা কিছুটা কি হয়, ভেতর দিকে টেনে নেবে, অর্থাৎ চুপসে যাওয়ার মতন ব্যাপার কিন্তু ঘটবে। উদাস ব্যাপার থাকবে, খুব চিন্তার ব্যাপার থাকবে, ঠিক আছে। কাজ করবে কিন্তু একটা না কোনো কিছু নিয়ে চিন্তা, গভীর চিন্তায় ডুবে যাবে। গভীর চিন্তায় কি চলে? বিশ্লেষণ চলে। কেতুর নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু খারাপ নক্ষত্র নয়, ভালো নক্ষত্র। কারণ এই নক্ষত্রর জাতক হচ্ছে উদ্যমী, অপরকে শ্রদ্ধা করে, ঈশ্বরকে ভয় করে, কিন্তু জীবনটাকে বেশ ভালো মতন উপভোগ করতে জানে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পটু এবং মানে আপনার দক্ষ হয়, মৃদুভাষী হয়, শান্ত প্রকৃতির এবং শান্তভাবে জীবনযাপনের পক্ষপাতী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের কাছ থেকে কিন্তু স্বীকৃতি পায় এবং কি হয়, তার চিন্তাধারার মধ্যে একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা নিয়ে এগোয়। এই হচ্ছে গিয়ে ছোটো করেই বলি, এটুকু হচ্ছে গিয়ে কেতুর ব্যাপারে ব্যাখ্যা দিলাম। তাহলে মোটেও কেতুটি কিন্তু অশুভ নয়, কিন্তু সবার জন্যে কি শুভ? পৃথিবীতে সমস্ত খাবার যেমন সবার জন্যে নয়, সমস্ত বস্তুও যেন সবার জন্যে নয়। যে যতই টাকা থাকুক বদহজম হয়ে যাবে, ঠিক আছে। বেশি খেলে, বেশি ভালোবাসলে, মানে যে খাবার আমাদের জন্যে নয়, তাহলে তার উল্টো অ্যাকশান আমাদের জীবনেই দেখা যাবে, নানা রকম ধরনের অঘটন ঘটবে। তেমনি কালার, আমাদের প্রত্যেকেরই জন্যে কালার বা রং নির্দিষ্ট আছে। এই কালারটা তার চলবে, এটা মধ্যম, আর এটা হচ্ছে গিয়ে অধম, মানে সেই সব কালার পরা চলবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে দিই, কালারের কথা যখন উঠলই, আপনারা সবসময় কালো অ্যাভয়েড করবেন, ঠিক আছে। কে পরে আছে, কেন পরে আছে, আপনি যদি এখন উকিলরা পরে আছে, জজ পরে থাকে, ওদের ওটা পেশা, ঠিক আছে। ওটা ড্রেস কোড। স্কুলের জন্য যেমন ইউনিফর্ম থাকে, সেটা ইংরেজরা দেখিয়ে দিয়েছে। ভারতবর্ষের মানুষ কি করে ফলো করতে ভালোবাসে, সেটা তো চেঞ্জ করতে পারতো, তারা জানে, ঠিক আছে। সংসদ ভবনটা তৈরি করলো বাস্তু মতে পরবর্তীকালে, তাহলে এইসব ধরনের ড্রেস কোডটাও চেঞ্জ করতে পারতো, সেটা করেনি। সেটা আমার কথাতে হবে না, করেনি। যেমন চলছে তেমনি চলবে। আর একটা কথা, ব্লু, মানে গাঢ় নীল রং, কালচে নীল রং, এগুলো কিন্তু ধারণ করবেন না। গাঢ় মানে আপনার কোনো জিনিসই ধারণ করা কিন্তু উচিত নয়। খুব গাঢ় নীল, গাঢ় সবুজ, গাঢ় লাল, হ্যাঁ, গাঢ় লাল কী করে কালচে দেখাবে? তাহলে আমার কথা হচ্ছে যে ধূসর কালার, ছাই রং, অ্যাশ কালার যেটাকে বলা হয়, এইসব রঙগুলো কিন্তু
স্বাভাবিকভাবে সবারই কিন্তু এড়িয়ে চলা উচিত। দেখুন, কালো পরে একরকম উকিলরা বললাম, অঘোরী যারা তারা কালো রং পরে। আবার অনেক মহিলাকে দেখবেন দেখতে ফর্সা, কালো ড্রেস পরে, কিন্তু আস্তে আস্তে কালো ড্রেস এই ময়লা জমিয়ে দেবে, তার মন শান্ত থাকতে দেবে না, কোনো না কোনোভাবে তাকে পীড়ন দেবেই, আর নাহলে কোনো দিক না কোনো দিক তার যাবেই, 12টা বাজবেই, কিছু করার নাই। ঠিক আছে, আপনাদেরকে এই উদ্দেশ্যে আরও একটা কথা বলে দিই, কোনো কারোর বাড়িতে, ধরুন আপনারই আত্মীয়, আপনার বন্ধু বা বন্ধুর মেয়ে ছেলে, যার কাজ বাড়িতেই যান, আত্মীয় স্বজনের বাড়িতে যান, কখনও কালো ড্রেস যখন বিয়ে চলবে বা অনুষ্ঠান চলবে, কালো রঙের কোনো পরবেন না। কোনো পোশাকে যেন আপনার যেটা পরিচ্ছদ করবেন আপনি, যেটা আপনার এই পোশাক পরা হবে, তার মধ্যে যেন কোনোভাবে কালো রং না থাকে। এবারে হালকা ছিটছিট থাকলেও আলাদা ব্যাপার, কিছু করার নেই, কিন্তু অ্যাভয়েড করলে খুব ভালো। আপনার যেমনি ভালো, তারও তেমনি ভালো। কারণ যা মহলটাকে কালো রং করে দেওয়া তো আমাদের কাজ নয়, আমরা উজ্জ্বল থাকতে ভালোবাসি। ঠিক আছে, আর বিবাহের দিনে দেখবেন এই হলুদ, লাল, এইসব ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যে বেশি করে ছড়ায়। হালকা আকাশি অনেকের পক্ষে সুবিধে, অনেকের সাদা, কালোর ক্রিম, কারো দুধে আলতা, এরকম ধরনের অনেক রং আছে। জেনে নেবেন আপনি, আপনার যারা আপনার জ্যোতিষী আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। যাই হোক, আমরা এখন চলি, সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। রাহুকাল সকাল 6টা 32 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 8টা 13 মিনিট পর্যন্ত চলবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ, শুভযাত্রা করা উচিত না। যদি করতে হয় তাহলে আগে বেরিয়ে যাওয়াটা হচ্ছে গিয়ে শুভ। 6টা 32-এ লাগছে, 6টার সময় আপনি বা 6টা 15, 20, 25-এ আপনি বেরিয়ে চলে গেলেন, তাহলে এরকম একটা ব্যাপার করলে ভালো। প্রত্যেকটি ক্ষেত্রেই বলছি আমি। রাশির ফল শুরু করার আগে আমরা জেনে নেব কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি বুধ, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, চন্দ্র এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, রাহু বসে আছে আপনার এই কুম্ভ রাশিতে, আর শনি মীন রাশিতে অবস্থান করছে। এখন কিন্তু কালসর্প যোগ চলছে এবং দ্যাট ইজ নেগেটিভ কালসর্প যোগ। যা করবেন দেখে শুনে করবেন, কারোর সঙ্গে তর্কাতর্কি, ঝুটঝামেলা বাড়িয়ে এসব করে কোনো লাভ হবে না, তাতে ক্ষতি হবে। বরং সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, বোঝাবেন, নিজেও বুঝবেন কোন সময় কি বললে ভালো হবে, সেটাকে চিন্তাভাবনা করে বলবেন। মেষ থেকে মীন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটিভাবে আজকে শুভ যাবে, এবং আপনার কিছু যশ খ্যাতিও থাকবে সঙ্গে। এবারে যেহেতু কেতু এই চন্দ্র আজকে পঞ্চমে আছে, সেই তো পঞ্চমের জায়গাটার, কেতুর জায়গাটাতে বলছি মন মানসিকতায় কিন্তু একটু আপনার সে খিঁচ ধরে থাকার মতন থাকবে। পুরোপুরি মন থেকে উদারভাবে থাকা, হ্যাঁ, হাসি খুশিতে থাকা, এই ব্যাপারটা যতই গ্লোরিয়াস স্টার হোক সেটা কিন্তু হবে না। আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, কেতুর নক্ষত্র, সেটাও তাহলে কিন্তু কিছুটা শুভ হবে। এই অশ্বিনী নক্ষত্রে কি হয়, রবি যখন থাকে তখন পুরো জ্বালিয়ে দেয়, কিন্তু যখন রবি ওখানে আপনার এই ভাদ্র মাসে যায়, মঘা নক্ষত্রে থাকে, তখন এই জ্বালাতন পোড়াতন কিন্তু থাকে না। তখন একটা মনে হবে নিজের ঘরের সম্রাটভাবে থাকবে, কিন্তু নিজের ঘরের বা নিজের কাছের বা নিজের মনের কাছের মতন হবে। যাই হোক, অর্থনৈতিক দিক শুভ যাবে, পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু গৃহে একটু সমস্যা থাকবে, কোনো না কোনো ব্যাপার নিয়ে একটু হলেও খুঁত হবে, সেটা হোক গে, ওটা নিয়ে কোনো যায় আসে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যেতে পারে, কিন্তু কোনো রকম খচখচনের মধ্যে না যাওয়াটাই শুভ।
ঠিক আছে। সন্তানের দিক থেকে কিন্তু খুব বেশি শুভ এরকমটা নেই। ব্যবসা বাণিজ্যের দিকে মোটামুটিভাবে লাভ থাকবে। আর বৈবাহিক জীবন শুভ, ভাগ্যভাব শুভ যাবে। এই একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যভাব আপনার শুভ। এবং আপনার আরেকটা জিনিস হচ্ছে যে বৈবাহিক ব্যাপার নিয়ে যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে বলছি, যাদের বিয়ে হব হব করে হয়নি, সমস্যা চলছিল, এরকম যদি অবস্থা থেকে থাকে, বিয়ের যোগ চলছে কিন্তু কেটে যাচ্ছে, সে নারী হোক বা পুরুষ, এই রাশির তাদের কিন্তু বিয়ের যোগ হচ্ছে। যদি কোনো রকম খারাপ কিছু থাকে যে যোগ হয়ে কেটে যাচ্ছে বারবার করে, তাহলে আমি একটা কথা বলবো যে আপনারা আপনাদের যারা পছন্দের জ্যোতিষ আছে তাদেরকে দিয়ে জ্যোতিষীকে দেখিয়ে নেবেন এবং পরামর্শ মতন কাজ করবেন, দেখবেন ভালো হবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই রাশির ভাগ্যভাব শুভ এবং আপনার কর্মক্ষেত্রের জায়গাতে আজকের দিনটাতে খুব বেশি শুভ কিন্তু নেই। ঠিক আছে, ঘুরতে হবে, বুঝতে হবে, পরিস্থিতিকে বুঝে তারপরে সেই মতন কাজ করুন, তাহলে গিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকা খুব বেশি হবে না, কিন্তু এরকম হয়ে যাবে না যে একদম খুব খারাপ বিরাট ব্যাপার, এরকম ধরনের নয়। বর্তমান সময়ে আপনাদের পরিবারের আপনাদের গৃহে দেখবেন কোনো না কোনোভাবে বাস্তুর সমস্যা হবে। এই জায়গা থেকেও আমি বলছি যাদের বৃষরাশি তাদের বাস্তু সমস্যা আছে, কোনো না কোনোভাবে হয়ে যাবে। কোনো জিনিস রাখার জন্যে হোক, কোনো জিনিস নিয়ে এসে এমন জায়গায় রাখলেন যেটা বাস্তুমতে সুবিধের নয় বা অসুবিধা থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু হবে। এর কারণের জন্য কি করতে হবে, আপনারা কিন্তু একটু সচেতন থাকবেন আর কি করবেন, বোঝার চেষ্টা করবেন যে কি খারাপ হচ্ছে। দেখুন, যাদের এই রকম ব্যাপার থাকবে, মন খুলে কথাবার্তা বলা, একের সঙ্গে অপরের মানসিকগত আন্তরিকতা, সেই ব্যাপারগুলো কিন্তু মানে অসুবিধা হয়, সেগুলোকে দেখতে হবে। আর বাজেট অর্থাৎ যা খরচা করা উচিত তার থেকে এদিক ওদিক খরচা হবে। যে খরচাটা যে কারণের জন্য করবেন সেটা না হয়ে অন্য হয়ে যেতে পারে। ঘরে একের সঙ্গে অপরের মানসিকগত মিল, রোগ বৃদ্ধি, আজকে এটা খারাপ কালকে ওর এটা খারাপ, এরম ব্যাপারগুলো যদি চলতে থাকে তাহলে আপনি অবশ্যই করে একজন বাস্তুবিদের শরণাপন্ন হবেন। এছাড়া এই রাশির সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ ব্যাপারটা খুব একটা হবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। ভাগ্যভাব আর কয়েকটা দিনের অপেক্ষা করুন, আজকে 2 তারিখ, আর 4 দিন অপেক্ষা করুন, তারপর থেকে ধীরে ধীরে ভালো হবে। আচ্ছা, এবারে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু অনেক শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের অনেক শুভ ফল প্রদান করবে। আর যেটা হচ্ছে গিয়ে কোনো সহসা প্রাপ্তি হতে পারে, তবে অধিক পরিশ্রম হবার সম্ভাবনা আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটাতে শুভ থাকলেও কিছু না কিছু ব্যাপারে আপনাকে আর্থিক ব্যাপারে সমস্যার মুখে পড়তে হবে। এমনি আপনি ভালোভাবে থাকবেন, ভালোভাবে ব্যবহার করবেন, সব কিছু ভালো হবে, কিন্তু মাঝে মধ্যে আপনার মানসিকগত দিক থেকে সবসময় শুভ থাকবে না। ঠিক আছে, একটা চাপ সৃষ্টি থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে ঠিক থাকবে না। যাদের নেই তাদের তো কিছু করার নেই, যারা এক ভাই বা এক বোন তারা কিছু করার নেই, মানে একটাই পুত্র আর বা একটি কন্যা, তাদের এই ব্যাপার থেকে তারা অনেকটাই মুক্তি পাবে। এবারে যেটা হচ্ছে গিয়ে যে গৃহে শুভভাব বজায় কিন্তু থাকবে না, গৃহে শুভভাব বজায় থাকবে না এবং আপনার বৈবাহিক জীবন কিন্তু খুব একটা সুবিধের, যে আগে যেমন ছিল যে সুবিধার ছিল না, এখন কিন্তু অনেক অনেক সুবিধে হবে। ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের সঙ্গে
আপনি সহযোগিতা করবেন, মানুষের কাছ থেকে সহযোগিতাও পাবেন। এবং শুধু তাই নয়, আপনার কিন্তু অনেক এই ব্যবসার দিক থেকে ধীরে ধীরে মন বসা, উন্নতি হওয়া, লাভ হওয়া এবং আপনার মনের মানে স্বপ্ন পূরণ হওয়া, এই ব্যাপারগুলো থাকবে। দেখতে হবে আপনার বৃহস্পতি কোন জায়গায় আছে। যদি না ঠিক থাকে, করে নেবেন, আপনি কেশরের তিলক ব্যবহার করুন। এছাড়া আপনি আপনার জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নেবেন। বৈবাহিক জীবন, শুভ জীবন, বিবাহ হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু উপযুক্ত সময়। যাদের বিয়ে আটকে যাচ্ছে সেই সময়তে এদের কিন্তু ভালো। মেষ রাশির, এই মিথুন রাশির, এরকম অনেক রাশি আছে যাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগটা এই সময়তে খুবই ভালো। এছাড়া ভাগ্যভাব মধ্যম শুভ যাবে, আপনার কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তির সম্ভাবনা থাকবেই। কোনো না কোনো জায়গা থেকে আর্থিক লাভ আজকে পাবেনই। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক দিক থেকে অনেকটাই চাপ থাকবে। ঠিকভাবে মন খুলে কাজ করা বা আপনার আন্তরিক দিক থেকে সুপ্রসন্ন থাকা, এই ব্যাপারটা আজকে ব্যাঘাত ঘটবে। গৃহে আপনার শুভভাব বজায় রাখা খুবই ভালো হবে। সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটু চিড় ধরবে। অর্থভাগ্য খুব বেশি ভালো এরকমটা নয়, কিন্তু অর্থ অন্য দিক থেকে এদিক ওদিক থেকে একটা ঘর না দিলেও তো আরও অনেক জায়গার অর্থের ব্যাপার আছে, ঠিক আছে? সেই জায়গাগুলোতে অর্থের ব্যাপার আপনাদের কাছে আসার সম্ভাবনা থাকবে। তবে ধন অর্থে কষ্ট হবে না, এটা কিন্তু সেরকম যোগ নেই। এরপরে যেটা হচ্ছে যে ব্যবসার জায়গাটা কিন্তু আপনার খুব সুবিধের নয়, মধ্যম শুভ। এবং আপনার গৃহে যেটা যে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনার সন্তান সুখ, সেটা কিন্তু খুব বেশি শুভ নয়, কিন্তু খারাপ হবে না, তার কিন্তু উজ্জ্বল ব্যাপার আছে, কিন্তু তাকে নিয়ে একটু চিন্তা থাকবে। এমন হতে পারে সে অনেক ভালো, তার ভালোটা বজায় রাখার জন্যে অথবা আর ভালো কী করে করা যায় ছেলের জন্যে, সেটা নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু ভাগ্যের জায়গাতেও কিন্তু কিছু সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে চলতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ এবং সহসা প্রাপ্তি যোগ আছে, এবং সেটা কিন্তু একটু হাই লেভেলের বা একটু বড় ধরনের বা উচ্চ পদাধিকারী ব্যক্তির থেকে বা শুভ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মন খোলসা করে থাকতে একটু ব্যর্থ হবেন। ভালো থাকবে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভালো লাগছে না, এই ব্যাপারগুলো থাকবে। সব কিছু অ্যাডজাস্ট হবে এরকম ব্যাপারটা হবে না। আর্থিক দিক থেকে সামান্য শুভ, গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে। সন্তানের ক্ষেত্রেও বেশ শুভ এবং প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, কিন্তু ব্যবসা কখনো আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে। রাস্তাঘাট দেখে শুনে চলবেন, কাউকে কথা দেওয়ার আগে চিন্তাভাবনা করে কথা দেবেন। ভাগ্যভাব আপনার মধ্যম। এখানে কিন্তু একটা জিনিস বলি, সেখানে হচ্ছে গিয়ে আপনার কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু পাওনা আপনার আজকে আসবে। এবং কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ জায়গায় যোগাযোগ, এরকম ভালো মানুষের বা উচ্চ পদাধিকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাফল্যও থাকবে আপনার। অর্থাৎ কোনো একদিক খারাপ থাকলে সব দিক খারাপ থাকে, এরকম ব্যাপারটা হয় না। এরপরে চলে আসবো কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু আপনার সুবিধার থাকবে, ভালো থাকবে। পরিবারের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে বেশ সুসম্পর্ক তৈরি হবে। পরিবার বৃদ্ধির যোগ, অর্থাৎ বৈবাহিক সম্পর্কর ব্যাপারে আপনাদের যাদের আছে, বিয়ে হয়ে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবারের ক্ষেত্রে শুভ হবে। আর্থিক দিক শুভ হবে। আপনার গৃহে শুভ অনুষ্ঠান, শুভভাব বজায় থাকবে, আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও অশুভ।
শত্রু নাশ হওয়ার সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার মোটামুটি সম্ভাবনা আছে, খুব বেশি না হলেও মধ্যম শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে শত্রু বৃদ্ধি হওয়ার ব্যাপার কিন্তু থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অত্যন্ত শুভ, কর্মর দিকে এগিয়ে যান। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট লেভেল বা উচ্চ পদে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব বেশি শুভ হবে না। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে এবং প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ স্থাপন হবে। শুভ দিন আসছে, আরও ভালো দিন আসছে। এছাড়া আপনার কাউকে কথা দেওয়া, কারোর সঙ্গে ঝুটঝামেলায় জড়িয়ে পড়লে কিন্তু আপনার অপমান হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিক থেকে সাবধানে থাকবেন। ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু অত শুভ নয়। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই শুভ যাবে। গৃহে চাপানোতর থাকবে, বাস্তু সমস্যা থাকবে, কেউ কারো কথা মানতে চাইবে না, কেউ কাউকে একটু এরকমভাবে ডিসব্যালেন্স হয়ে যাবে, মাঝে মধ্যে সব সময় নয়। কারণ এখানে কেতাত্তি মারার একটা বা কেতাগিরি দেখানোর জন্যে কেউ না কেউ এগিয়ে আসবে, সেই জায়গাটাতে কিছু না কিছু সমস্যা তৈরি হবে এবং মনটা ঠিক থাকবে না। এবারে যেটা হচ্ছে গিয়ে মানসিক দিক থেকে চাপ থাকবে, ঠিক আছে, মানসিক দিক থেকে কিছু না কিছু চাপ আপনার থাকবে। আপনার মাথার শরীর খারাপ হতে পারে। আপনার মন মানসিকতার দিক থেকে খুব বেশি আনন্দ উপভোগ করার মতন ব্যাপার থাকবে না। মাঝে মাঝে বেশ উৎফুল্ল ভাব থাকলেও আপনার মেয়েও যাবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে শত্রু নাশ হওয়া, এই ব্যাপারটা হবে। শুধু তাই নয়, আর্থিক দিক শুভ হবে। গৃহে আপনার শুভভাব ক্ষেত্রে যদিও বাধা থাকবে, তবুও একটা কথা বলছি, যারা গৃহে থেকে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে কিছু না কিছু সাফল্যও আসবে। ব্যবসা বাণিজ্যে সাফল্য থাকবে। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ সেরকম নয়। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে। অর্থ আসলেও অর্থ হাতে থাকতে চাইবে না, এরকম একটা ব্যাপার চলবে। গৃহে চাপানোতর থাকবে, মন মানসিকতায় চাপ থাকবে, খুব একটা ভালো যাবে না, কিন্তু কোনো কিছুর অভাব হবে না। আর্থিক দিক থেকে শুভ থাকবে এবং অনেকটাই ভালো হয়ে যাবে। যে ছাতা ধরে আছে আপনার মাথায় বৃহস্পতি, স্বয়ং এই রাশির অধিপতি, সে আপনাকে কিন্তু অনেক দিক থেকে গার্ড করবে। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, লাভ হবে এবং আপনার বৈবাহিক সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে এখন কথাবার্তা চললেও বুধ যখন এখানে 6 তারিখে ঢুকে যাবে, তারপর থেকে বৈবাহিক জীবন শুরু হওয়ার একটা ব্যাপার থাকবে। অনেকেরই অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা থাকবেই। ভাগ্যভাব শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ, সহসা প্রাপ্তির যোগও কিন্তু আছে। চলে আসবো এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে লাভ হবে না, বৈবাহিক জীবনে চাপানোতর থাকবে। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, সন্তানের উন্নতি, সন্তানের কোনো রকমভাবে শুভ প্রাপ্তিযোগ এটা থাকবে। শত্রু নাশ হওয়ার সম্ভাবনা এবং আপনার পেট সংক্রান্ত বা উদর সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু কোনো না কোনোভাবে আপনার খারাপ হওয়ার ব্যাপার থাকবে, সেদিক থেকে সাবধানে থাকবেন। ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের লাভ হবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এই ব্যাপারটা দেখবেন, যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব খুব বেশি সুপ্রসন্ন হবে এরকমটা নয়, কিন্তু খারাপ হবে না। আর যেটা হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে গিয়ে আর এই যে কর্মের জায়গা কিন্তু আপনাদের শুভ যাবে এবং সহসা প্রাপ্তি কিন্তু কিছু না কিছু হবে। এরপরে হচ্ছে কুম্ভ রাশি।
কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ পেতে গিয়ে কিন্তু কিছু না কিছু ঝামেলার সম্মুখীন হতে হবে। পরিবার সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি যোগ আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, আর শত্রু নাশ হওয়ারও সম্ভাবনা থাকবে। সবার কীরকম ধরনের ষষ্ঠ ভাবটা আছে সেটা দেখার ব্যাপার। ষষ্ঠ ভাবে কে বসে আছে বা দৃষ্টি দিয়েছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। সপ্তম, আপনার যে ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে, গৃহে শুভ যেমনি যাবে, আপনার ভাগ্যভাবও শুভ যাবে, আর কর্মভাব শুভ, সহসা প্রাপ্তির যোগ আছে। এবারে কুম্ভ রাশির পর হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ, এবং পরিবার বৃদ্ধির যোগ, আনন্দ উৎসব, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার আনন্দ শেয়ার, এইসব ব্যাপারগুলো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, আর ভাগ্যভাব বেশ কিছুটা শুভ যাবে আজকে, এবং কর্মক্ষেত্রের জায়গায় অনেক প্রাধান্য আপনি পাবেন, আপনার অনেক দিক থেকে ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।